ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 228 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 228 নম্বর পেজের 2 নম্বর স্কুলের একের দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের দাগ 1000 সিসি সমান কত? এর উত্তরটা হবে এ 1 লিটার। একের দুইয়ের দাগ মাছের হালের কাজ করে যে পাখনাটি সেটি হলো, এর উত্তরটা হবে এ পুচ্ছ পাখনা। একের তিনের দাগ রেডিওর নব হলো এক ধরনের, এর উত্তরটা হবে সি চক্র ও অক্ষদণ্ড। একের চারের দাগ জৈবভঙ্গুর বজ্র পদার্থ হলো, এর উত্তরটা হবে এ পচা ফল। একের পাঁচের দাগ পটাশিয়ামের চিহ্ন হলো, এর উত্তরটা হবে সি কে। একের ছয়ের দাগ এসআইতে বলের একক হলো, এর উত্তরটা হবে বি নিউটন। একের সাতের দাগ কোন প্রকারের বজ্র পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? এর উত্তরটা হবে সি লোহার ছাঁট। দুয়ের দাগ শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ উইপোকাদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা ড্যাশ হজম করতে পারে, এর উত্তরটা হবে সেলুলোজ। দুয়ের দাগ চাষের জমি থেকে পাওয়া বজ্র পদার্থ হলো ড্যাশ, এর উত্তরটা হবে ডিডিটি। দুয়ের তিনের দাগ সোনার ল্যাটিন নাম হলো ড্যাশ, এর উত্তরটা হবে অরাম। দুয়ের চারের দাগ আলোর তীব্রতার একক হলো ড্যাশ, এর উত্তরটা হবে ক্যান্ডেলা। দুয়ের পাঁচের দাগ হিলিয়ামের পারমাণবিকতা হলো ড্যাশ, এর উত্তরটা হবে 1। দুয়ের ছয়ের দাগ সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ শক্তিরূপে জমা থাকে, এর উত্তরটা হবে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে। দুয়ের সাতের দাগ যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় ড্যাশ, এর উত্তরটা হবে গুপ্তবীজি। তিনের দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। তিনের একের দাগ স্ক্রু, এর উত্তরটা হবে ই নততল। তিনের দুইয়ের দাগ অ্যানোফিলিস, এর উত্তরটা হবে ডি ম্যালেরিয়া। তিনের দাগ ব্যাকটেরিয়া, এর উত্তরটা হবে বি মোনেরা। তিনের চারের দাগ মাকড়সা, এর উত্তরটা হবে জি আর্থ্রোপোডা। তিনের পাঁচের দাগ ছিপ, এর উত্তরটা হবে সি তৃতীয় শ্রেণীর লিভার। তিনের ছয়ের দাগ এডিস, এর উত্তরটা হবে এ ডেঙ্গি। তিনের সাতের দাগ এককোষী জীব, এর উত্তরটা হবে এইচ প্রোটোজোয়া। চারের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। চারের একের দাগ পাইয়ের মান কত? এর উত্তরটা হবে পাইয়ের মান 3.14 প্রায়। চারের দুইয়ের দাগ স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে? এর উত্তরটা হবে যান্ত্রিক শক্তি বলে। চারের তিনের দাগ এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার? এর উত্তরটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। চারের দাগ ফসফিনের সংকেত কি? এর উত্তরটা হবে ফসফিনের সংকেত PH3। চারের পাঁচের দাগ বলতেদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন? এর উত্তরটা হবে বিজ্ঞানী রাঘবেন্দ্র গাডাক্কার। চারের ছয়ের দাগ স্ক্রুড্রাইভার আসলে কি? এর উত্তরটা হবে স্ক্রুড্রাইভার আসলে চক্র ও অক্ষদণ্ড। চারের সাতের দাগ প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? এর উত্তরটা হবে প্রাণীদের উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়। চারের আটের দাগ কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে? এর উত্তরটা হবে কেলাসন বলে। চারের নয়ের দাগ দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি? এর উত্তরটা হবে দইয়ের সাজা প্রকৃতপক্ষে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। চারের দশের দাগ বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক বজ্র পদার্থের নাম লেখো। এর উত্তরটা হবে পুরনো কম্পিউটারের ক্যাবিনেট। চারের 11 দাগ পুষ্টি স্তরের এক একটি ধাপকে কি বলে? এর উত্তরটা হবে
পুষ্টি স্তরের এক একটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। 4-12 দাগ, একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। এর উত্তরটা হবে কুমড়ো। 4-13 দাগ, মুখে লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে? এর উত্তরটা হবে প্যারাডাইস মাছ। 4-14 দাগ, তিমির সাঁতার কাটা রঙের নাম কি? এর উত্তরটা হবে ফ্লিপার। 5 দাগ, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 5-1 দাগ, হাইড্রোজেন সালফাইড যৌগে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত তা লেখো। এর উত্তরটা হবে হাইড্রোজেনের 2টো পরমাণু এবং সালফারের 1টি পরমাণু উপস্থিত। 5-2 দাগ, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদদের পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় মার্টিনের 311 নম্বর পেজের 13 থেকে প্রশ্নের উত্তরটি। এখানে লেখা আছে, দেখো, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য, এটা তোমরা পুরোটা লিখে নেবে। 5-3 দাগ, গড় সৌরদিন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 69 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-4 দাগ, খাদ্য শৃঙ্খল কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-5 দাগ, নততল কি, কিভাবে এর সুবিধা বাড়ানো যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 137 নম্বর পেজে এখান থেকে এইটুকু তোমরা নততল কাকে বলে লিখে নেবে এবং এর সুবিধা কি করে বাড়ানো যায় তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-6 দাগ, জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 177 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। এর উদাহরণটা হবে প্লাস্টিক। 5-7 দাগ, শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 167 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-8 দাগ, ও টু ও এবং O2 বলতে কি বোঝায়? এর উত্তরটা হবে ও বলতে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়, 2O বলতে দুটি পৃথক অক্সিজেন পরমাণুকে বোঝায়, O2 বলতে অক্সিজেনের একটি অণু বোঝায় যা দুটি অক্সিজেনের পরমাণু দিয়ে গঠিত। 5-9 দাগ, চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 159 পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 6 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। 6-1 দাগ, 4R কি, যে কোনো দুটি আর ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 179 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে 4R কি। 180 নম্বর পেজে এখানে দেখো, এখানে 4টে আরের কথা দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো আরের সম্বন্ধে লিখে নেবে। 6-2 দাগ, তিমির সাজঙ্গের নাম কি? এর উত্তরটা হবে ফুসফুস। তিমির জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজে তোমরা এখান থেকে 174 নম্বর পেজ এতদূর পর্যন্ত তোমরা লিখে নেবে। 6-3 দাগ, তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো, তৃতীয় শ্রেণীর লিভার। তোমরা এই ছবিটা যেরকম আঁকা আছে এরকম এঁকে নেবে আর যেরকম লেখা আছে এরকম তোমরা লিখে নেবে। 6-4 দাগ, স্পর্শহীন বল কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটা হবে, একটা রবারের বলকে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, বলটা নিচের দিকে পড়তে শুরু করলো, এক্ষেত্রে এই বল প্রয়োগ করছে পৃথিবীর কোনো স্পর্শ ছাড়াই এই বল ক্রিয়া করছে বলে এই বলকে স্পর্শহীন বল বলে, যেমন অভিকর্ষ বল। পরের প্রশ্ন, ওজনের আরেক নাম কি? এর উত্তরটা হবে ওজনের আরেক নাম অভিকর্ষ বল। 6-5 দাগ, লব্ধরাশি কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 64 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, গ্রীষের দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহার করা হতো? এর উত্তরটা হবে গ্রীষের দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত ব্যবহার করা হতো। 6-6 দাগ, কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে পৃথক করা হয়? এর উত্তরটা হবে কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণকে পৃথক করতে প্রথমে চুম্বক ব্যবহার করে নিকেল আলাদা করা হয়, এরপর পরমানন্দ প্রক্রিয়ায় কর্পূরকে বালি ও লবণ থেকে আলাদা করা হয়। অবশ্যই লবণকে বালির মিশ্রণ থেকে আলাদা করতে জল যোগ করা হয়, যেখানে লবণ জলে দ্রবীভূত হয় এবং বালি অদ্রবণীয় থাকে। এরপর পরিস্রাবণ ও বাষ্পীভবনের মাধ্যমে বালি এবং লবণকে পৃথক করা হয়। 6-7 দাগ,
সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুর কিভাবে খেতে পারে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, দুটি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা পাড়ে। এর উত্তরটা হবে চন্দ্রবোড়া ও মেটুলি। 6-8 দাগ, চাপটা কৃমির দুটি বৈশিষ্ট্য লিখো। এদের জাতকে কি বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 144 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো চাপটা কৃমি, আর এদের বৈশিষ্ট্য এখানে লেখা আছে, আর এদের যাত্রা এখানে লেখা আছে। মোলাস্কা কাদের বলে? একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 143 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তরটা হবে প্যান্থেরা টাইগ্রিস। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।